স্বাগত সবাইকে। আজকে আমরা পদ্ম পুরস্কার সম্পর্কে আলোচনা করতে চলেছি। পদ্ম পুরস্কার তিন ভাগে বিভক্ত: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তিন রকম পুরস্কার সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা করব। এগুলো কেন দেওয়া হয় এবং কে দেন, কি জন্যে দেন, সমস্ত রকম আমরা কিন্তু আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিই। পুরস্কারের পটভূমি কি দেখে নিই। 1954 সালে ভারত সরকার দুটি অসামরিক পুরস্কার প্রবর্তন করে, যেমন ভারতরত্ন ও পদ্মবিভূষণ। এই পরেরটির পদ্মবিভূষণের তিনটি শ্রেণী ছিল, যথা পেহলো ওয়ার্গ, দুসরা ওয়ার্গ এবং তেসরা ওয়ার্গ। পরবর্তীকালে এগুলোর নামকরণই করা হয় পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এখানে পদ্ম অ্যাওয়ার্ডের ফিল্ড দিয়ে একটা খুব সুন্দর ছবি তৈরি করা হয়েছে। কোন কোন ফিল্ড এগুলি আছে: লিটারেচার, এডুকেশন, মেডিসিন, আর্টস, সোশ্যাল ওয়ার্ক, এই সমস্ত নানা রকম ফিল্ডে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়। তাহলে আমরা আস্তে আস্তে জেনে নিই। পদ্ম পুরস্কার ভারতের অন্যতম সম্মানজনক বেসামরিক পুরস্কার। এটি ভারত সরকার কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়। এই পুরস্কার তিনটি ভাগে বিভক্ত: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পদ্মবিভূষণ হলো দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, অসাধারণ ও ব্যতিক্রমধর্মী অবদানের জন্য দেয়া হয়। এখানে ছবিও দেওয়া হয়েছে বিভূষণের। পদ্মভূষণ কি উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়। পদ্মশ্রী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এখানে পদ্মবিভূষণ দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান বলা হয়েছে। তাহলে প্রথম সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটা? ভারতরত্ন। ভারতরত্ন সম্পর্কে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ভারতরত্ন হলো প্রথম সর্বোচ্চ বেসামরিক সম্মান। যাই হোক, এখানে তিনটি ছবিও দেওয়া রয়েছে: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডের। পটভূমি হচ্ছে প্রবর্তন করা হয় 1954 সালে পদ্ম পুরস্কারের প্রবর্তন হয়। প্রদানকারী সংস্থা কে? ভারত সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষেত্রসমূহ কোন কোন ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়? শিল্প, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক সেবা, জনসেবা, চিকিৎসা, ক্রীড়া অর্থাৎ খেলা এবং ব্যবসা ইত্যাদি নানা রকম ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়। ঘোষণা ও প্রদান: প্রতি বছর 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে পুরস্কারের ঘোষণা হয় এবং পরে রাষ্ট্রপতির হাতে প্রদান করা হয়। এই পুরস্কার ভারতের নাগরিক ছাড়াও বিদেশি নাগরিকদেরও প্রদান করা যেতে পারে, যারা ভারতের উন্নয়নে বা ভারত সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন আমরা পদ্মবিভূষণ সম্পর্কে জানব। এটি প্রজাতন্ত্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। এর আগে ভারতরত্ন এবং তারপরে পদ্মবিভূষণ। 1954 সালে প্রতিষ্ঠিত, জাতি, পেশা, অবস্থান বা লিঙ্গের ভেদাভেদ ছাড়াই অসাধারণ এবং বিশিষ্ট পরিষেবার জন্য পুরস্কারটি দেওয়া শুরু হয়। পুরস্কারের মানদণ্ডের মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের দ্বারা প্রদত্ত পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে পরিষেবা, ডাক্তার এবং বিজ্ঞানী সহ। তবে পিএসইউতে কাজ করা ব্যক্তিদের এই পুরস্কারটি দেওয়া হয় না। 1954 সালের আইন মরণোত্তর পুরস্কারের অনুমতি দেয়নি, তবে এটি পরবর্তীকালে 1955 বিধিতে সংশোধন করা হয়েছিল। অর্থাৎ তখন মরণোত্তর অর্থাৎ মৃত্যুর পর এই পুরস্কার প্রদান করা যাবে, এরকম একটি আইন তৈরি করা হয়েছিল। বিক্রম সারাভাই 1972 সালে মরণোত্তর সম্মান প্রথম প্রাপক হন। অর্থাৎ বিক্রম সারাভাই এই যে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন, তিনি মরণোত্তর অর্থাৎ মৃত্যুর পর তিনি এই পুরস্কার পেয়েছিলেন। তিনি প্রথম পেয়েছিলেন মৃত্যুর পর এই পুরস্কার। পাশে ছবিও রয়েছে বিক্রম সারাভাই, সাথে আছে আমাদের ইন্দিরা গান্ধী এবং ওপরে পদ্মবিভূষণের একটি মেডেলের ছবি। আমরা দেখে নিই 2024 সাল অর্থাৎ গত বছরের পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের তালিকা। তাহলে প্রথম হলেন বৈজয়ন্তীমালা বালি। তিনি শিল্প ক্ষেত্র, তার ক্ষেত্র ছিল শিল্প ক্ষেত্রে তিনি পুরস্কার পান। তার রাজ্য কোথায়? তামিলনাড়ু। পাশে ছবি দেওয়া রয়েছে পুরস্কার প্রাপ্ত বৈজয়ন্তীমালা বালি আমাদের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে কনিদেলা চিরঞ্জীবী, তিনি সাউথের হিরো, তিনিও শিল্প ক্ষেত্রে পান। পাশে ওনারও ছবি রয়েছে। এম ভেঙ্কাইয়া নাইডু, তিনি জনসেবা ক্ষেত্রে, তার ক্ষেত্র হলে জনসেবা, পাশে তারও ছবি রয়েছে। বিনোদেশ্বর পাঠক, তিনি সমাজ সেবার জন্য পুরস্কার পান। পদ্মা
ব্রাহ্মণ্যম, তিনি শিল্পক্ষেত্রে পান। যাই হোক, আমরা পাশে নামগুলো 2024 সালের লিস্টের নাম যারা পুরস্কার পেয়েছেন পদ্মবিভূষণ, 5, 1, 2, 3, 4, 5 জন, এবং তাদের ছবিও এখানে পাশে দেখে নিলাম। 2024 সালের পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের নাম ও ছবি আরো একবার খুব সুন্দর করে বড় করে দেওয়া রয়েছে। বৈজয়ন্তীমালা বালি, কনিদেলা চিরঞ্জীবী, এম ভেঙ্কাইয়া নাইডু, বিনোদেশ্বর পাঠক, পদ্মা সুব্রহ্মণ্যম। 2025 সালের পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের তালিকা এখন দেখে নেব। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক 2025 সালের, অর্থাৎ এবছরের নাম হচ্ছেন ডক্টর দুব্বুর নাগেশ্বর রেড্ডি। এই যে পাশে ছবি রয়েছে ডক্টরের, তার ক্ষেত্র হলেন চিকিৎসা। বিচারপতি জগদীশ সিং কেহার, পাশে তারও ছবি রয়েছে, তার ক্ষেত্র হলো জনসেবা। শ্রীমতী কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, তার ক্ষেত্র শিল্প। ডক্টর লক্ষ্মী নারায়ণ সুব্রহ্মণ্যম, তারও ক্ষেত্র শিল্প। শ্রী এম টি বাসুদেব নায়ার, সাহিত্য শিক্ষাক্ষেত্রে তিনি পেয়েছেন পুরস্কার। শ্রী ও শামু সুজুকি, তিনি বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে পেয়েছেন। শ্রীমতী শারদা সিনহা, তিনিও পেয়েছেন শিল্প ক্ষেত্রে। ওনাদের সবার ছবি এখানে পাশে রয়েছে, আমরা দেখে নিতেই পারি। মরণোত্তর সম্মান পেয়েছেন এই তালিকায় 2025 সালে 26শে জানুয়ারি ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসে প্রাক্কালে ঘোষণা করা হয়েছিল। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 23 জন নারী, 10 জন বিদেশি, এনআরআই, পিআইও ও সিআই, এবং 13 জন মরণোত্তর সম্মান প্রাপ্ত রয়েছেন। এই পুরস্কারগুলি সাধারণত প্রতি বছর মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রদান করা হয়। পদ্মবিভূষণের পর আমরা চলে আসছি পদ্মভূষণ পুরস্কার সম্পর্কে, বা পদ্মভূষণ পুরস্কার প্রাপক 2024, অর্থাৎ গত বছরের পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের নাম। পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। 2024 সালে তাদের লিস্ট রয়েছেন যারা পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। ডক্টর মীরা ব্যানার্জি, তিনি অর্থাৎ তার ক্ষেত্র সমাজসেবা, তিনি পশ্চিমবঙ্গেরই। শ্রী সুরেশ কুমার, তার ক্ষেত্র বিজ্ঞান ও প্রকৌশল, তামিলনাড়ুর। এবং শ্রী নবীন প্রসাদ, তিনি পেয়েছেন ক্রীড়ার জন্য, তিনি হলেন উড়িষ্যার। 2025 সালের পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের নাম আমরা দেখে নেব। মোট 19 জন ছিলেন। তার মধ্যে নন্দামুরি বালাকৃষ্ণ, চলচ্চিত্র অভিনেতা, এখানে পাশে রয়েছে, একদম বিখ্যাত অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণ। দ্বিতীয় হচ্ছে অরুন্ধতী ভট্টাচার্য, ব্যাংকিং খাতে অবদান রেখেছেন তিনি। 3 নম্বর শেখর কাপুর, চলচ্চিত্র পরিচালক, শেখর কাপুরের নাম অনেকেই শুনেছি আমরা। বিনোদ ধাম, প্রযুক্তি খাতে অবদান, ওনাদের ছবি এখানে রয়েছে। তাছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা হলেন এ সূর্যপ্রকাশ, সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে তিনি পুরস্কার পেয়েছেন। অনন্ত নাগ, শিল্পক্ষেত্রে। বিবেক দেবরায়, মরণোত্তর অর্থাৎ মৃত্যুর পর তিনি এই পুরস্কার পেয়েছেন সাহিত্য শিক্ষাক্ষেত্রে। যতীন গোস্বামী, শিল্পক্ষেত্রে। জোশে চাকো পেরিয়াপুরম, চিকিৎসা ক্ষেত্রে। কৈলাসনাথ দীক্ষিত, প্রত্নতত্ত্বে। মনোহর যোশী, মরণোত্তর পুরস্কার পেয়েছিলেন সর্বজনীন কার্যাবলীর জন্য। নল্লী কুপ্পপুস্বামী চেট্টি, ব্যবসা ও শিল্পক্ষেত্রে। পি আর শ্রীজেশ, খেলা। পঙ্কজ প্যাটেল, ব্যবসা ও শিল্প। পঙ্কজ উদাস, তিনি শিল্পের জন্য। রাম বাহাদুর রায়, সাংবাদিকতা ও সাহিত্যের জন্য। সাধ্বী ঋতম্ভরা, সামাজিক কাজের জন্য। এস অজিত কুমার, শিল্পের জন্য। শোভনা চন্দ্র কুমার, শিল্প। সুশীল কুমার মোদী, তিনি মরণোত্তর পুরস্কার পেয়েছিলেন সর্বজনীন কার্যকলাপের জন্য। তাহলে পদ্মভূষণ এখানে 19 জনের লিস্ট আমরা পেয়ে গেলাম যারা পুরস্কার পেয়েছিলেন 2025 সালে, অর্থাৎ এই বছর। আমরা দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ পদ্মবিভূষণ পুরস্কার, তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ পদ্মভূষণ পুরস্কার সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা পদ্মশ্রী অর্থাৎ চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান সম্পর্কে জানব, এবং 2024 সালের কে কে এই পুরস্কার পেয়েছেন তাদের নামগুলো আমরা এখন জেনে নিই। প্রথম হলেন পার্বতী বড়ুয়া। পার্বতী বড়ুয়া হলেন ভারতের প্রথম মহিলা হাতি মাহুত, তিনি অসমের মানুষ। তিনি প্রথম মহিলা হাতি মাহুত হিসাবে এই পুরস্কার পেয়েছেন। তারপর চামি মুর্মু, আদিবাসী পরিবেশবিদ,
ঝাড়খণ্ডের। এখানে ছবি রয়েছে, প্রথম পার্বতী বড়ুয়া, সেকেন্ড হচ্ছে চামি মুর্মুর ছবিও রয়েছে, তিনি পুরস্কার নিচ্ছেন। 3 নাম্বার সাংথান কিমা, সমাজকর্মী ছিলেন তিনি, মিজোরামের মানুষ, এখানে তারও ছবি রয়েছে। জাগেশ্বর যাদব, তিনি আদিবাসী কল্যাণ কর্মী ছিলেন, তাই তার ছবি রয়েছে। জাগেশ্বর যাদবেরও পুরস্কারপ্রাপ্ত ছবি এখানে রয়েছে। সনাতন রুদ্রপাল, তিনি ভাস্কর্য শিল্পের জন্য পশ্চিমবঙ্গের মানুষ, তিনি এই পুরস্কার পেয়েছেন। নেপাল চন্দ্র সূত্রধর, ছৌ মুখোশ নির্মাতা হলেন নেপাল চন্দ্র সূত্রধর, তিনিও পশ্চিমবঙ্গেরই মানুষ, তিনিও এই কার্যকলাপের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তাহলে আমরা এখানে কয়েকটা লিস্ট পদ্মশ্রী জেনে নিলাম। এবার আমরা পদ্মশ্রী পুরস্কারের 2025 যারা নির্বাচিত হয়েছেন তাদের আমরা দেখে নিই। অরিজিৎ সিং, সঙ্গীত শিল্পী, বিখ্যাত, পশ্চিমবঙ্গের, আমরা জানি সবাই, তার গান সবাই শুনেছি এবং ভীষণই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় তার গান, আমারও ভালো লাগে। মমতা শঙ্কর, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। লাভজি ভাই পরমার, টাঙ্গেলিয়া তাঁত শিল্পী, তিনি গুজরাটের। অচ্যুত রামচন্দ্র পালব, ক্যালিগ্রাফি শিল্পী তিনি। অদ্বৈত চরণ গদনায়ক, ভাস্কর্য শিল্পী। সাহিত্য শিক্ষাক্ষেত্রে রয়েছে জগদীশ যোশীলা, অনিল কুমার বড়ো, বড়ো ভাষার সাহিত্যিক। অরুণোদয় সাহা, শিক্ষাবিদ। এখানে শিল্প ও সংস্কৃতিতে আমাদের মিঠুন চক্রবর্তীও পুরস্কার পেয়েছেন, আরও অনেকে আছে, সবার নাম বলা সম্ভব হচ্ছে না, তো কয়েকটা নামই আমি এখানে বলছি। চিকিৎসা ও বিজ্ঞানের ক্ষেত্রে রয়েছে অজয় ভি ভাট, অশোক কুমার মহাপাত্র, স্নায়ু চিকিৎসক। ক্রীড়ার ক্ষেত্রে রয়েছে ইনিভালেপ্পিল মণি বিজয়ন, ফুটবল খেলোয়াড়, আর অশ্বিন, ক্রিকেটার অশ্বিন কুমার, তামিলনাড়ুর। হস্তশিল্প সামাজিক কাজের জন্য রয়েছে বিভববা দোড্ডাবালাপ্পা, শিলে ক্যাথারা, তিনি ছিলেন হস্তশিল্প। বেগম বাদুল, সমাজকর্মী। চিত্রাম দেওচাঁদ পাওয়ার, আদিবাসী সমাজসেবী, মহারাষ্ট্রের। এইসব নাম আমরা পেয়েছি, তাছাড়াও আরো অনেকে রয়েছে। আগের দিন আমরা ভারতরত্ন পুরস্কার সম্পর্কে আলোচনা করেছি, আজকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী অর্থাৎ পদ্ম পুরস্কার সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম এবং সমস্ত ডিটেলে মোটামুটি একটু বলার চেষ্টা করলাম। সবার কেমন লাগে অবশ্যই জানাবে, কমেন্ট করো, লাইক করো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।